একটা প্রশ্ন পেয়েছি আমি, সেটা হচ্ছে যে ভাই আমরা তো হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কিন্তু এখানে তো আপনি প্রথম স্টেপে দেখাচ্ছেন একটা প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট বানানো, দেন ওইটার প্রমোশন। তাহলে আসলে অ্যাফিলিয়েট মানে তো আমরা সচরাচর যেটা বুঝি সেটা হচ্ছে একটা প্রোডাক্ট আমি পাবো অনলাইনে, দেন সেটাকে প্রমোট করব, বিনিময়ে এর একটা ওই প্রোডাক্টটা যদি সেল হয় দেন আমি এটার একটা কমিশন পাবো। কিন্তু আপনার এখানে তো দেখছি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে একদম ইউনিক একটা অ্যাসেনশন মেথড নিয়ে আমরা কাজ করছি, যেটা সচরাচর আসলে কেউ করে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমরা যদি নর্মাল অ্যাফিলিয়েট মার্কেটিং করি, দেখবেন যে ছোট ছোট প্রোডাক্ট যেগুলোর দাম $50, $100 বা $200, সেগুলো মানুষ কিন্তু তার ডেইলি, আই মিন ডেইলি যে জিনিসগুলো মানুষ লাগে বা সচরাচর মানুষজন বাজার থেকে, দোকান থেকে বা অনলাইন থেকে হুটহাট করে যেসব জিনিস অর্ডার দিয়ে ফেলে, সেটার সাথে এটার ডিফারেন্সটা কিন্তু অনেক। কারণ এখানে হচ্ছে আমরা যেসব প্রোডাক্টগুলো প্রমোট করব সেগুলোর দাম কিন্তু কম্পারেটিভলি নর্মাল সচরাচর আমরা যেসব জিনিসপত্র কিনি অনলাইন থেকে অথবা অফলাইন থেকে, সেগুলোর দামের মতো না। সো ধরেন আপনি যদি $50 একটা প্রোডাক্ট আপনি অনলাইন থেকে কিনতে চান, একটা সফটওয়্যার অথবা একটা টুলস অথবা একটা স্ক্রিপ্ট অথবা একটা অ্যাপস অথবা একটা ওয়েবসাইট, যদি সেটার দাম $50 হয় বা $30 হয়, $20 হয়, আমরা কিন্তু খুব বেশি এখানে সময় ক্ষেপণ করব না। যদি মনে হয় যে না, ইটস গুড, ইট লুকস গুড এবং এটা আমার কাজে লাগবে, দেন উই উইল বাই দ্যাট। কিন্তু সেম সেম মেন্টালিটি নিয়ে যখন আপনি দেখবেন যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে $2000 বা $1000, দেন আপনি কিন্তু ইনস্ট্যান্টলি অন্যান্য $5 বা $10 বা $50 প্রোডাক্টের মতো ইনস্ট্যান্টলি আপনি কিন্তু সেটা কিনবেন না। তখন আপনি চিন্তা করবেন যে ওকে ফাইন, এটার দাম $2000 বা $1000, ওকে। সো লেটস সি দ্য রিভিউ অফ দিস টুল, লেটস সি হু ইজ রেফারিং, লেটস সি যে এখানে আসলে অনলাইনে আরও কিছু রিভিউ দেখি আর মানুষজন কি বলছে, এটা আসলে লেজিট কিনা বা এটা আমার কাজটা ঠিকমতো করতে পারবে কিনা। আই মিন অনেক কিছু আমরা চিন্তা করব, অনেক কিছু চিন্তা করব, অনেক কিছু ভাববো আমাদের এই টাকাটা পে করার আগে। ওকে, তো আমাদের অ্যাফিলিয়েটটা যেহেতু একটা হাই টিকেট অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম এবং আমরা মোটামুটি বড় ধরনের প্রোডাক্টগুলো আমরা প্রমোট করতে চাচ্ছি, সো আমরা যদি এইভাবে যাই যে ধরেন আমরা প্রথমে ছোটোখাটো জিনিস সেল করে, ছোটো ছোটো প্রোডাক্ট সেল করে আমাদের যদি একটা বায়ার লিস্ট আমাদের কাছে আসে, যারা আমাদের বায়ার, তাদের সাথে দেন পরবর্তীতে যদি নার্চার করি, দেন দে উইল কিপ ট্রাস্টিং আস। তারা আমাদেরকে ট্রাস্ট করবে। আমরা যদি পারফেক্টলি ভ্যালু দিতে পারি, আমরা যদি পারফেক্টলি তাদেরকে বুঝাতে পারি যে উই আর হিয়ার টু হেল্প ইউ আউট, নট রিপিং ইউ অফ, দেন এক সময় তারা আস্তে আস্তে আমরা যখন দেখবে, সে যখন বুঝবে যে না, আমি যেটা প্রমোট করছি, আমি যেটা বলছি সেটা ঠিক, অলওয়েজ রাইট, আমি ফেক কোনো কিছু করছি না, দেন পরবর্তীতে যখন তাকে আমরা বলবো যে দিস ইজ এ প্রোডাক্ট দ্যাট উইল হেল্প ইউ আ লট এবং এটার দাম হচ্ছে $1000, দেন আগে যদি এই প্রোডাক্টটা কেনার সময় সে আগে 2 দিন ভাবতো, এখন সে 5 মিনিটস চিন্তা করবে যে ওকে ওয়েল, আমি তার সাথে অনেক দিন যাবত আছি, সে আমাকে এ পর্যন্ত যা যা রিকমেন্ড করেছে এভরিথিং লুকস গুড এবং এটাও নিশ্চয়ই ভালো কিছু হবে। এবং এই সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করেন, দ্য কনভার্সন রেট উইল বি ডাবল, ট্রিপল, ইভেন কোয়াড্রাপলড। ওকে, সো দিস ইজ ওয়াই যে আমরা এখানে একটা ফ্রন্ট এন্ড অফার রাখছি, যেটা হবে লো টিকিটের, দেন ওই প্রোডাক্টটা ডেভেলপ করে দেন উই উইল অ্যাসেন্ড দ্যাম টু আওয়ার হাই টিকেট অ্যাফিলিয়েট রিভিউজ, ব্লগস অ্যান্ড এভরিথিং। ওকে, এটা হচ্ছে একটা মেন কোর থিং অফ আওয়ার নিউ হাই টিকেট অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, কোর্স। আরেকটা জিনিস আমরা যদি চিন্তা করি, এটা আমার একান্তই পার্সোনাল অভিমত, সেটা হচ্ছে যে গুগল কিন্তু রেগুলারলি বিভিন্ন ধরনের পেনাল্টি দেয় আমাদেরকে, বিভিন্ন ধরনের গুগল পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যালগোরিদম নিয়ে আসে। সো এই অ্যালগোরিদমের নেগেটিভ এফেক্ট কিন্তু সবাই পাচ্ছে কম বেশি, ম্যানুয়ালি রিটেন ব্লক কন্টেন্টস অ্যান্ড ওয়েল এস্টাবলিশড ব্লক কন্টেন্টস, নিউজ সেট অ্যান্ড এভরিথিং। কিন্তু আমার দেখা মতে প্রোডাক্ট এবং সার্ভিস
আছে এরকম সাইটগুলো খুব কম হিট খেয়েছে গুগলের কাছ থেকে। সো ওই সেন্সেও যদি আমরা একটা প্রোডাক্ট ডেভেলপ করে গুগলকে বোঝাতে পারি যে দিস ইজ আওয়ার মেইন প্রোডাক্ট, উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড দিস ইজ আওয়ার ব্লগ সেকশন, এবং ব্লগ সেকশনে আমরা রিলেটেড প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতেই পারি। এবং if we can build such patterns on our website and on our thinking and on our whole funnels, then I think we can bypass a lot of upcoming algorithms as well. So this is the basic thing, এবং that's why আমাদের এখানে একটা প্রোডাক্ট আমরা বানাচ্ছি প্রথমে, দেন উই উইল ডু এভরিথিং লেটার, যেটা আমি এ পর্যন্ত বললাম। সো আই হোপ অনেকের কনফিউশনটা আসলে দূর হয়ে যাবে যে আসলে আমরা কিভাবে কাজ করছি এই লাইভ প্রজেক্টে।